ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনা করব পার্টস অফ পিস নিয়ে। ইংরেজি গ্রামারের এটি একটি বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার ভিউয়ার্স, পার্টস অফ পিস সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনি সঠিকভাবে ইংরেজি বলতে পারবেন না। কারণ ইংরেজি শুরু ও শেখার জন্য পার্টস অফ পিস খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আজকে খুব সহজেই আপনাদের আমি পার্টস অফ পিস শেখাবো, যা সহজেই আপনারা মনে রাখতে পারেন, জিন্দিগিভর আপনাদের মেমোরিতে সেভ হয়ে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমি মন থেকে বিশ্বাস করি আজকের ভিডিওটা দেখার পর আপনি জিন্দিগিভর পার্টস অফ পিস ভুলবেন না, এবং আজকের ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবেন। আপনি পার্টস অফ পিস সম্পর্কে সঠিক ধারণা এবং আপনি জানতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবেন, অতি সহজেই পার্টস অফ পিস আপনি চিনতে পারবেন। কারণ কনসেপ্টের পাশাপাশি আজকের ভিডিওতে পুরো ডিটেলসে পার্টস অফ পিস সম্পর্কে আলোচনা করব। সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। Hello everybody, hope that all of you fine. By this is Sushanto Bormon in front of you. Welcome back to my Endless English Guru YouTube channel. Today we are going to learn what is part of piece. পার্টস অফ পিস এর অর্থ হলো, পার্টস হলো অংশ, পিস হলো বক্তব্য। অর্থাৎ পার্টস হলো অংশ এবং পিস হলো বক্তব্য বা সম্পূর্ণ অর্থপূর্ণ বক্তব্য। অর্থাৎ বলা যেতে পারে মিনিংসফুল সেন্টেন্স পার্টস অফ পিস। হোয়াট ইজ পার্টস অফ পিস? পার্টস অফ পিস কি বা কাকে বলে? ডিয়ার ভিউয়ার্স, যে শব্দ দ্বারা বাক্য গঠন হয় ইংরেজিতে এই শব্দগুলিকেই পার্টস অফ পিস বলে। ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে পার্টস অফ পিস 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ফার্স্ট আমরা আলোচনা করব নাউন। নাউন বা বিশেষ্য কি বা কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকেই নাউন বলে। ফর এক্সাম্পল, সাগর। সাগর হলো নাউন, কারণ সাগর হলো কোনো ব্যক্তির নাম। টাইগার একটি প্রাণীর নাম, তাই টাইগার একটি নাউন। চেয়ার। চেয়ার একটি নাউন, কারণ চেয়ার একটি বস্তুর নাম, তাই চেয়ার একটি নাউন। স্টুডেন্টস মানে ছাত্র। ডে মানে দিন। লেবার মানে মজুর। ট্রি মানে গাছ। ডিয়ার ভিউয়ার্স, চলো উদাহরণের মাধ্যমে নাউনকে দেখে নিব বা জেনে নিব। নেক্সট এক্সাম্পলটা দেখি। রাহুল ওয়ার্কস এভরি মর্নিং। রাহুল সকালবেলা প্রতিদিন হাঁটে। এই সেন্টেন্সে রাহুল হলো নাউন। নেক্সট এক্সাম্পলটা দেখি। হি গেভ হিজ সিস্টার আ গিফট। সে তার বোনকে একটি উপহার দিল। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে নাউন হলো সিস্টার এবং গিফট। সিস্টার নাউন কেন? কারণ সিস্টার হলো কোনো ব্যক্তি বা পার্সনের নাম, তাই সিস্টার নাউন। এবং গিফট নাউন কেন? কারণ গিফট হলো কোনো বস্তু নাম, তাই গিফট নাউন। সি লাভস চকলেট। এই সেন্টেন্সের নাউন হলো চকলেট। কেন চকলেট নাউন? কারণ চকলেট হলো একটি খাবারের নাম, তাই চকলেট নাউন। নেক্সট এক্সাম্পলটা দেখি। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এই সেন্টেন্সের নাউন হলো কলকাতা, ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল। ডিয়ার ভিউয়ার্স, কলকাতা নাউন কেন? কারণ কলকাতা একটি জায়গার নাম। ক্যাপিটাল নাউন কেন? ক্যাপিটাল নাউন কারণ ক্যাপিটাল হলো একটি বস্তুর নাম। ওয়েস্ট বেঙ্গল নাউন। ওয়েস্ট বেঙ্গল নাউন কেন? কারণ ওয়েস্ট বেঙ্গল একটি রাজ্যের নাম। মাই ফ্রেন্ড সাগর ইজ এন আর্টিস্ট। আমার বন্ধু সাগর একজন আর্টিস্ট। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সের নাউন হলো ফ্রেন্ড, সাগর এবং আর্টিস্ট। ফ্রেন্ড নাউন কেন? ফ্রেন্ড নাউন কারণ ফ্রেন্ড হলো পার্সন বা ব্যক্তির নাম। সাগর একটি ব্যক্তির নাম, তাই সাগর একটি নাউন। আর্টিস্ট হলো, আর্টিস্ট বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে সবসময় আর্টের সাথে জড়িত, অর্থাৎ যিনি মিউজিক, আর্ট, ডান্সিং এবং এই সবের সাথে যুক্ত থাকে, তাই আর্টিস্ট হলো একটি পার্সন, তাই এর নাম আর্টিস্ট হলো নাউন।
লাফটার ইজ গুড ফর হেলথ, হাসি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে নাউন হলো লাফটার অ্যান্ড হেলথ। লাফটার অর্থাৎ হাসি, কারণ একটি ফিলিংস অর্থাৎ অনুভূতির নাম, এবং হেলথ হলো কোয়ালিটি বা আইডিয়ার নাম, তাই হেলথ একটি নাউন। ডিয়ার ভিউয়ার্স, নাউন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাদেরকে জানতেই হবে। ধরনের নামকেই নাউন বলে। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিয়ার ভিউয়ার্স, ফার্স্ট নাম্বার 1 আমরা জেনে নেব প্রপার নাউন। যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদির নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। উদাহরণ: রাম, শ্যাম, দিল্লি, ঢাকা, ডিসেম্বর, ইংল্যান্ড ইত্যাদি, এগুলো প্রত্যেকটা প্রপার নাউনের উদাহরণ। নেক্সট আমরা জেনে নেব কমন নাউন। কমন নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণত জাতিগত নাম বোঝালেই তাকেই কমন নাউন বলে। উদাহরণ: ম্যান মানে মানুষ, এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝায়। বুক মানে বই, বই কোনো নির্দিষ্ট বইকে বোঝায় না, প্রত্যেকটা বইকে বোঝায়, যেমন রামায়ণ, মহাভারত, গীতা। কিং মানে রাজা, রাজা সমস্ত রাজ্যকে বোঝায়। নেক্সট কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। উদাহরণ: আর্মি সৈনিক, আর্মি মানে একজন সৈনিককে বোঝায় না, একটি দলকে বোঝায়। টিম দল, খেলোয়াড়ের দল, কর্মরত দল, সবাইকে বোঝায়। নেক্সট মেটেরিয়াল নাউন। যে মেটেরিয়াল বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয় তাকে মেটেরিয়াল নাউন বলে। উদাহরণ: উড, আয়রন, গোল্ড, অয়েল, ওয়াটার ইত্যাদি। নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। উদাহরণ: বিউটি, কিডনেস, উইজডম ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারলে নাউনের কনসেপ্টটা আমি পুরো ডিটেলসে ভেঙে ভেঙে আলোচনা করলাম। ডিয়ার ভিউয়ার্স, নাউনের পরে হচ্ছে প্রোনাউন। যে শব্দ নামের পরিবর্তে বসে তাকেই প্রোনাউন বলে। উদাহরণ: সাগর ইজ আ বয়, হি গোজ টু স্কুল এভরিডে। সাগর একটা ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এই সেন্টেন্সে প্রোনাউন হলো হি, কারণ হি মানে সে, সে বলতে কে, কে বলতে সে, মানে সাগর। এখানে সাগরের পরিবর্তে হি বসেছে, তাই হি প্রোনাউন। নেক্সট এক্সাম্পলটা দেখি। প্রিয়া ইজ আ গার্ল, সি লিভস ইন কলকাতা। প্রিয়া একটি মেয়ে, সে কলকাতায় থাকে। এই সেন্টেন্সে প্রোনাউন হলো সি। সি বলতে কে, সি বলতে এখানে প্রিয়া, প্রিয়ার পরিবর্তে সি বসেছে, তাই সি হলো প্রোনাউন। ডিয়ার ভিউয়ার্স, কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে। প্রোনাউনের কমন নাউন হলো আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, সি মানে সে। হি হলে ছেলেদের ক্ষেত্রে এবং সি হলে মেয়েদের ক্ষেত্রে। উই মানে আমরা, দে মানে তারা, ইট মানে এটা বা ইহা, মি মানে আমাকে, হিম মানে তাকে, হার মানে তাকে। হিম হলে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় এবং হার হলে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। ডিয়ার ভিউয়ার্স, মনে রাখতে হবে আজ মানে আমাদেরকে, মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার বা তোমাদের, হিজ মানে তার, আওয়ার্স মানে আমাদের, হেয়ার্স মানে তার, দেয়ার মানে তাদের, ইটস মানে এটার। এছাড়া আরও প্রোনাউন আছে, নেক্সট ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, একটা ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করা যাবে না, এর জন্য সময়ের দরকার, নেক্সট ভিডিওতে আলোচনা করব। নেক্সট এক্সাম্পলটা দেখি। হি লাইকস পিৎজা বাট নট পাস্তা। সে পিৎজা পছন্দ করে কিন্তু পাস্তা পছন্দ করে না। এই সেন্টেন্সে প্রোনাউন হলো হি। নেক্সট এক্সাম্পলটা দেখি। দে আর হ্যাপি, তারা সুখী। এই সেন্টেন্সে প্রোনাউন হলো দে। নেক্সট এক্সাম্পলটা দেখি। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। এই সেন্টেন্সে প্রোনাউন হলো ইউ। পরের উদাহরণটা দেখি। উই লাভ হিম, আমরা তাকে ভালোবাসি। এই সেন্টেন্সে প্রোনাউন হলো উই এবং হিম। ডিয়ার ভিউয়ার্স, প্রোনাউনের কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারলে এবার আমরা পড়ব হচ্ছে ভার্ব। ভার্ব কি বা কাকে বলে।
ভার্ব হলো এমন শব্দ যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেমন লুক মানে তাকানো, রান মানে দৌড়ানো, সি মানে দেখা, প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, রিড মানে পড়া, ডু মানে করা, গো মানে যাওয়া, লার্ন মানে শেখা, ইট মানে খাওয়া। ডিয়ার ভিউয়ার্স, একটা কথা সবসময় মনে রাখবে, হওয়া বোঝাতে সবসময় বি ভার্ব ব্যবহার করা হয়। বি ভার্বগুলি হলো এম, ইজ, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি। ভার্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার ভিউয়ার, সারা জীবন মনে রাখবে এই কথাগুলো। কারণ টাইম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়। যেমন দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, অর্থাৎ এটা পাস্ট। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলছিলাম, অর্থাৎ এটা প্রেজেন্ট। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, অর্থাৎ এটা ফিউচার। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা ভার্বের তিনটি রূপ দেখতে পাচ্ছি, প্লে, প্লেড, শ্যাল প্লে। মনে রাখতে হবে ভার্ব টাইম বা সময় অনুসারে রূপ পরিবর্তন হয়, আর ভার্বের এই রূপ পরিবর্তন হওয়াকেই ইংরেজিতে টেন্স বলে। ডিয়ার ভিউয়ার্স, টেন্স নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় বা ঘন্টাখানিক দরকার, তাই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। টেন্স নিয়ে আলোচনা করব না, কারণ আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, তাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নেক্সট ভিডিওতে আমি ধামাকা একদম টেন্স নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ভার্বের দ্বিতীয় পর্বটাকে মনে রাখতে হবে, কারণ ভার্ব পার্সন অনুসারে রূপ পরিবর্তন হয়। ইংরেজিতে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর এই পার্সন অনুসারে ভার্বের রূপ পরিবর্তন। যেমন হি ইটস রাইটস, সাগর ইটস রাইটস, এখানে হি এর পরে সাগর, এর পরে ইট এর সাথে অ্যাজ যুক্ত হয়েছে, অর্থাৎ ইটস হয়েছে। অ্যাকচুয়ালি এখানে পার্সন অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ভার্ব সম্পর্কে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ভার্ব নাম্বার অনুসারে রূপ পরিবর্তন হয়, অর্থাৎ বাংলায় যেটাকে বচন বলে। ইংরেজিতে নাম্বার দুটো, সিঙ্গুলার, প্লুরাল। এই নাম্বার অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন উদাহরণ দেখো, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, আর দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। এখানে দেখো হি এর পরে ইজ বসেছে এবং দের পরে আর বসেছে। হি সিঙ্গুলার, তাই হি এর পরে ইজ বসেছে, এবং দে প্লুরাল, তাই দের পরে আর বসেছে। অ্যাকচুয়ালি ইজ এবং আর দুটোই ভি ভার্ব, কিন্তু নাম্বার আলাদা আলাদা হওয়ায় ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, চলো নেক্সট উদাহরণের মাধ্যমে দেখি। সি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙলো। এই সেন্টেন্সে ভার্ব হলো ব্রোক, অর্থাৎ ভাঙলো, কারণ ভাঙা একটি কাজ, তাই ব্রোক হলো ভার্ব। নেক্সট উদাহরণ দেখি। হি রোট আ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে একটি চিঠি লিখলো। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে ভার্ব হলো রোট, কারণ রোট হলো লিখা, আর লিখা একটি কাজ, তাই রোট হলো ভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখি। আই নো দ্যাট, আমি সেটা জানি। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে ভার্ব হলো নো, কারণ নো মানে জানা, জানা একটি কাজ, তাই নো হলো ভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখি। দ্য ম্যান ইজ লাফিং, লোকটি হাসে। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে হলো দুটো ভার্ব, লাফিং হলো মেইন ভার্ব এবং ইজ হলো হেল্পিং ভার্ব। লাফিং অর্থাৎ হাসা, এখানে লাফিং হচ্ছে ভার্বের, কারণ লাফিং মানে হাসা, আর হাসি একটি কাজ, তাই লাফিং হচ্ছে মেইন ভার্ব। এখানে লাফিং আর মেইন ভার্ব এর অ্যাকশন থেকে পারফরমেন্স করতে ইজ এখানে হেল্প করেছে, তাই ইজ হলো হেল্পিং ভার্ব। অ্যাকচুয়ালি ডিয়ার ভিউয়ার্স, ভার্ব অনেক রকমের হয়, যেমন মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, মডাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, অক্সিলারি ভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখি। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সের ভার্ব হলো লাভ, মানে ভালোবাসি, আর ভালোবাসা একটি কাজ, তাই লাভ হলো ভার্ব। এটা মনে রেখো, যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বা অ্যাকশন বোঝায় তাকে ভার্ব বলে। ডিয়ার ভিউয়ার্স,
তাহলে আমরা জানলাম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। এবার আমরা জানবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে এবং অতিরিক্ত তথ্য দেয়, তাকেই অ্যাডভার্ব বলে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভের সাথে গুলিয়ে ফেলে চলবে না, কারণ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষগুণ বিচার। দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটি খুব সৎ। এই সেন্টেন্সে ভেরি ওয়ার্ডটা অনেস্ট অর্থাৎ সৎ, এখানে অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করছে। ভেরি এখানে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ ভেরি মানে হচ্ছে কতটা সৎ, সে খুব সৎ। ভেরি অর্থাৎ খুব সৎ, তাই ভেরি একটি অ্যাডভার্ব। দ্য রান কুইকলি টু ক্যাচ দ্য বাস, সে বাস ধরতে খুব দ্রুত দৌড়ালো। এই সেন্টেন্সে দেখো কুইকলি ওয়ার্ডটা রান অর্থাৎ ভার্বের দোষগুণ বিচার করেছে। সে কেমন দৌড়াচ্ছিল? সে খুব দ্রুত দৌড়াচ্ছিল, তাই এই সেন্টেন্সের কুইকলি ওয়ার্ডটা অ্যাডভার্ব। আমরা প্রত্যেকে মনে করি কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকলে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব, কিন্তু তা নয়। যেমন দেখো কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। কেয়ারফুলি, নর্মালি, বিউটিফুলি, আসলে এক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়েছে। যেমন দেখো বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করে বিউটিফুলি করা হয়েছে এবং অ্যাডভার্ব করা হয়েছে। আরও কিছু এক্সাম্পল দেখি। কেয়ারফুল প্লাস এলওয়াই, কেয়ারফুল। স্মার্ট প্লাস এলওয়াই, স্মার্টলি, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলে আমরা মনে করব কোনো ওয়ার্ডের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে অ্যাডভার্ব, আর এলওয়াই যুক্ত না থাকলে সেটা অ্যাডভার্ব নয়। কিন্তু এই ধারণা একদমই ভুল, একদমই ঠিক নয়, কারণ অ্যাডভার্ব অনেক ধরনের হয়। যেমন সময় সংক্রান্ত অ্যাডভার্ব, স্থান সংক্রান্ত অ্যাডভার্ব, আরও অনেক অ্যাডভার্ব হয়। কিছু পরিচিত, কিছু ব্যবহৃত এমন কিছু অ্যাডভার্ব আছে, সেগুলি হলো নাও মানে এখন, সুন মানে শীঘ্রই, স্টিল মানে তবুও, দেন মানে তখন বা তারপর, টুডে মানে আজ, টুমোরো মানে কাল, ইয়েট মানে এখন বা এখনো পর্যন্ত, সিন্স মানে থেকে, অ্যাগো মানে আগে, অলরেডি মানে ইতিমধ্যে, ওয়ান্স মানে একদা বা একবার, সামডে মানে কোনো একদিন, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এনি হেয়ার মানে যে কোনো স্থানে, সাম হেয়ার মানে যে কোনো একটা জায়গায়, এভরিহোয়ার সব জায়গায়, নাও হেয়ার কোথাও না, কুইট পুরোপুরি, অলমোস্ট সর্বদা, এবার চিরকাল, নেবার কখনোই না, অলওয়েজ সর্বদা, অবটেন প্রায়ই, সেলডম কদাচিৎ, এভরিডে প্রত্যেক দিন, সামটাইমস কখনো কখনো। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব শিখে ফেললাম। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কিছু উদাহরণের মাধ্যমে অ্যাডজেক্টিভ বা না বিশেষণকে চিনে নিব। ডিয়ার ভিউয়ার্স, মিস্টার রয় ইজ আ গুড পারসন, মিস্টার রয় একজন ভালো মানুষ। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হলো গুড, কারণ মিস্টার রয় কেমন মানুষ? মিস্টার রয় ভালো মানুষ অর্থাৎ গুড। গুড মানে ভালো, তাই গুড একটি অ্যাডজেক্টিভ। কারণ গুড ওয়ার্ডটা মিস্টার রয় এর গুণ প্রকাশ করেছে, তাই গুড ওয়ার্ডটা একটি অ্যাডজেক্টিভ। রাহুল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাহুল একজন বুদ্ধিমান ছেলে। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হলো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা এটি একটি অ্যাডজেক্টিভ, কারণ এই ইন্টেলিজেন্টের মাধ্যমে রাহুলের গুণ বিচার করা হয়েছে, তাই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি এটি একটি অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পলটি দেখি। হি ইজ অনেস্ট, সে সৎ। অনেস্ট ওয়ার্ডটির দ্বারা কোয়ালিটি বা গুণ বোঝানো হয়েছে। সে কেমন? সে সৎ, তাই অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট উদাহরণটা দেখি। হি ইজ রুড, সে কর্কশ বা অভদ্র। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে রুড ওয়ার্ডটি দ্বারা দোষ বোঝানো হয়েছে। সে কেমন? সে রুড বা কর্কশ, তাই রুড এখানে অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে কিছু কমন অ্যাডজেক্টিভ চিনে রাখো যেগুলোর দ্বারা দোষ বোঝানো হয়। যেমন এই ফুল ভয়ানক, ডার্টি মানে নোংরা, ফেক নকল,
গ্রিডি মানে লোভী, হরিবল মানে ভয়ঙ্কর, ইগনোরেন্ট মানে মূর্খ, লেজি মানে অলস। নেক্সট এক্সাম্পলটা দেখি। দেয়ার আর অনলি 3 স্টুডেন্টস ইন দ্য ক্লাসে মাত্র 3জন ছাত্র রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, এবার হচ্ছে প্রিপজিশন নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, প্রিপজিশন বা পদন্বয়ী অব্যয়, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। কিছু উদাহরণের মাধ্যমে দেখি। পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রাখো। এই সেন্টেন্সটার দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা নাউন অর্থাৎ টেবিলের আগে কোনো প্রিপজিশন না বসাই তাহলে দ্য টেবিল এই শব্দটা বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখানে অন ওয়ার্ডটা টেবিলের আগে কিন্তু অন বসানোর কারণে বাক্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে অন ওয়ার্ডটা টেবিল এর সাথে আরও অন্য বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই এখানে অন ওয়ার্ডটা এটি একটি প্রিপজিশন। নেক্সট এক্সাম্পলটা দেখি। দে আর ওয়েটিং ফর দ্য বাস, তারা বাসের জন্য অপেক্ষা করছে। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে ফর ওয়ার্ডটা না থাকলে দ্য বাস এই ওয়ার্ডটার সাথে অন্যান্য ওয়ার্ডের কোনো সম্পর্ক থাকবে না, তাই এখানে ফর ওয়ার্ডটা এটি একটি প্রিপজিশন। ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে কিছু পরিচিত এবং বেশি ব্যবহৃত প্রিপজিশন রয়েছে যেগুলো আমাদের সবাইকে জানতে হবে। চলো দেখে নিই। ইন মানে ভেতরে, ইন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেমন যে কোনো বছরের আগে বা ইন দেশের নামের আগেও ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে অ্যাট কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। সময়ের আগে ব্যবহার করা হয়, ডেটের আগে ব্যবহার করা হয়। গ্রাম বা ছোট জায়গায় অ্যাট ব্যবহার করা হয়। নেক্সট হলো বাই মানে দ্বারা, অফ মানে এর, ফর মানে জন্য, অন মানে কোনো কিছুর উপর, অ্যাবভ মানে উপরে, অন মানে উপরে, ওভার মানে উপরে। তিনটির মানেই কিন্তু উপরে, কিন্তু যদিও তিনটির মানে একই কিন্তু তবুও তিনটির অর্থ পার্থক্য রয়েছে। আন্ডার মানে তলায়, টু মানে প্রতি, ফ্রম মানে থেকে, অ্যাবাউট মানে সম্বন্ধ, উইথ মানে সাথে, ইনটো মানে বাইরে থেকে ভিতরে, উইথিন মানে মধ্যে, তবে একটি, বিহাইন্ড মানে পেছনে, বিসাইড মানে পাশে, অ্যালং মানে বরাবর বা পাশাপাশি, অ্যাক্রস মানে তাড়াতাড়ি, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন বিহাফ অফ মানে পক্ষে, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে বা বিপক্ষে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রিপজিশনের কনসেপ্টটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এবার যেটা আলোচনা করব, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ডিয়ার ভিউয়ার্স, এবার যেটা রয়েছে লাস্ট কনজাংশন, এই কনজাংশন নিয়ে আলোচনা করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। কনজাংশন বা সংযোজক অব্যয়, যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য বা ক্লজকে যুক্ত করে তাদের কনজাংশন বলে। কনজাংশনকে মনে রাখতে হলে ডিয়ার ভিউয়ার্স তোমাদেরকে কানেকশনকে মনে রাখতে হবে। কানেকশন মানেই সংযোগ ঘটানো। ডিয়ার ভিউয়ার্স, মনে রাখতে হবে কনজাংশন ওয়ার্ড প্লাস ওয়ার্ডে সংযোগ ঘটায় বা সেন্টেন্স প্লাস সেন্টেন্সে সংযোগ ঘটায়, ক্লজ প্লাস ক্লজে সংযোগ ঘটায়। কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। রাহুল অ্যান্ড সাগর আর টু ফ্রেন্ড, রাহুল এবং সাগর দুই বন্ধু। এই সেন্টেন্সে দেখো অ্যান্ড কিন্তু রাহুল এবং সাগরকে সংযোগ ঘটিয়েছে বা কানেকশন করিয়েছে, অর্থাৎ অ্যান্ড ওয়ার্ডটা কিন্তু কনজাংশন। নেক্সট উদাহরণটা দেখি। আই ট্রাস্ট হিম বিকজ হি ইজ অনেস্ট, আমি তাকে বিশ্বাস করি কারণ সে সৎ। এই সেন্টেন্সে দেখো বিকজ, কারণ, আই ট্রাস্ট হিম আমি তাকে বিশ্বাস করি, এবং হি ইজ অনেস্ট সে সৎ। এখানে দুটো সেন্টেন্সকে কানেকশন ঘটিয়েছে, তাই বিকজ এখানে কনজাংশন। ইংরেজিতে কিছু ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ কনজাংশন রয়েছে, সেগুলি হলো বাট মানে কিন্তু, অর মানে অথবা, সো মানে সুতরাং, দো মানে যদিও, ইফ মানে যদি, অ্যাজ মানে যেহেতু, বিকজ কারণ, টিল এতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ না, এইথার অর হয় এটা না হয় ওটা, নেইদার নর
এটাও না ওটাও না, নট অনলি বাট অলসো, শুধু এটাও না ওটাও। ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়, যে শব্দ শুডেন্ট, ফিলিংস, ফ্রম, ফিলিংস বা মনের ভাব প্রকাশ করে তাদের ইন্টারজেকশন বলে। ডিয়ার ভিউয়ার্স, ইন্টারজেকশন চেনা খুব সহজ, কারণ ইন্টারজেকশন এর চিহ্নটা উল্টানো ইংরেজি আয়ের মতো। ওটাকে বলে এক্সক্লামেটরি সাইন বা বিষয়সূচক চিহ্ন। ইংরেজিতে বেসিক কিছু ইন্টারজেকশন হলো হুররা, মানে কি আনন্দ। হুররা আনন্দ প্রকাশ করতে ব্যবহার করা হয়, যেমন কোথাও খেলাতে জিতে আসে, ক্রিকেট বা ফুটবল খেলা জিতে আসে, তখন হুররা কথাটা ইউজ করা হয়। হুররা, উই হ্যাভ অন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। পরের উদাহরণটা দেখি। এলাস মানে আক্ষেপ, এলাক মানে দুঃখ, ব্রেভো, ব্রেভো মানে উৎসাহ। ব্রেভো, ইউ প্লেড ওয়েল, সাবাস তুমি খুব ভালো খেলেছো। ওয়াও, এটা সারপ্রাইজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুশ, এটা সতর্ক করার জন্য ব্যবহার করা হয়। হে, এটা মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আরও কিছু ইন্টারজেকশন রয়েছে। আহা, আউস, ওহ নো, ওপস। ডিয়ার ভিউয়ার্স, আশা করি পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝতে পেরেছো। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্টস করে অবশ্যই বলবে। এবং ডিয়ার ভিউয়ার্স, যদি তোমার কাছে ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ডিয়ার ভিউয়ার্স, দেখা হচ্ছে ধামাকা নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খাতা কলম দিয়ে মন দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসে হচ্ছে আমাদের সফলতার মূল চাবিকাঠি। ডিয়ার ভিউয়ার্স, যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি স্পোকেন ইংলিশ বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ইংরেজিতে দক্ষ বাড়বে। বেশি দেরি না করে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ধামাকা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, দেখা।